ভীষণ প্রয়োজনীয় একটা টিপস শিখে নিন। এই হচ্ছে মুড়ি। কিছুদিন দেখা যায় ঘরে রাখলেই মুড়িগুলো একেবারে এরকম নেতিয়ে যায়। এটা চাপ দিলে ভাঙে না, চাপ দিলে একেবারে চ্যাপ্টা হয়ে যায়। তো এরকম নেতিয়ে যাওয়া মুড়ি বা ড্যাম হয়ে যাওয়া মুড়ি আপনি আগের মতো একেবারে মচমচে করে নিতে পারেন। তো দেখুন, প্রথমে মুড়িগুলো চাপ দিলে একেবারে চ্যাপ্টা হয়ে যাচ্ছে, এগুলো ভাঙছেও না, আবার গুঁড়াও হচ্ছে না, একেবারে চ্যাপ্টা হয়ে যাচ্ছে। তো চুলার জালটা একেবারে লোতে করে বসিয়ে রেখে শুকনো হাঁড়ির মধ্যে মুড়িগুলো দিয়ে দেবেন। তারপর এই মুড়িগুলোকে একটু পরপর নেড়ে দিতে হবে। চুলার জাল কিন্তু একটুও বাড়িয়ে রাখা যাবে না, তাহলে তলায় পুড়ে যাবে। মুড়ি একেবারে হালকা তাপে এভাবে বারবার নেড়ে নেড়ে উল্টে পাল্টে দিতে হবে। আর কিছুক্ষণ যখন ভাজবেন তখন মুড়িগুলোর কালারটা হালকা একটু ব্রাউন হবে, আর আগের থেকেও মুড়িগুলো বেশি মুচমুচে হবে। এই মুড়িগুলো সহজে নেতিয়ে যায় না বা ড্যাম হয়ে যায় না, একেবারে মুচমুচে থাকে। তো এটা উপর নিচে এভাবে করে করে দিতে হবে, তাহলে সবগুলি মুড়ি মচমচে হবে। এভাবে মুড়ি ভেজে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা মুচমুচে ভাব একটুও নষ্ট হবে না। তো দেখুন, খুব সহজে ভেঙে যাচ্ছে, আবার একেবারে চাপ দিলে গুঁড়াও হয়ে যাচ্ছে। তার মানে এটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। ড্যাম হয়ে যাওয়া মুড়ি ফেলে না দিয়ে এভাবে ভেজে পুনরায় ব্যবহার করতে পারেন বা পুনরায় খেতে পারেন। আর এই মুড়িগুলো আগের থেকেও বেশি মুচমুচে হয় এভাবে ভেজে নিলে। তো ভালো থাকবেন। সহজ সহজ রেসিপি আর টিপস পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।